নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে এবছরের WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসেছিলে, তো তোমাদের কিন্তু যথেষ্ট চিন্তিত। যারা এক্সামিনেশান দিয়েছো তারা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছো যে তোমাদের WBJEE রেজাল্ট 2025 কবে বেরোবে। দেখো, অনেক জায়গায় এমন আপডেট দেওয়া হয়েছিল যে কাল অর্থাৎ 22 জুন এবং আজ অর্থাৎ 23 জুন 2025 তোমাদের কিন্তু WBJEE রেজাল্ট বেরোবে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বলো বা বিভিন্ন কর্তৃপক্ষের তরফ থেকে বলো, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্টের ব্যাপারে কোথাও কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হচ্ছে না বা দেওয়া হয়নি। তোমরা জানো এই WBJEE রেজাল্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই WBJEE রেজাল্টের উপর ভিত্তি করে পশ্চিমবাংলায় অবস্থিত সেরা গভর্নমেন্ট যে তোমাদের টেকনোলজিক্যাল, ফার্মেসি ইত্যাদি আর্কিটেকচার কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু WBJEE না দিয়ে বা ডাইরেক্ট অ্যাডমিশনের থ্রুতে বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, যেহেতু এই বছরের রেজাল্ট এখনও অবধি কিন্তু পাবলিশ হচ্ছে না। তার কারণে WBJEE তোমরা জানো যে একটা OMR বেসড কিন্তু তোমাদের এক্সামিনেশান হয়েছিল, কমন এন্ট্রান্স এক্সামিনেশান, যেখানে তোমরা বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশান নিতে পারতে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের ক্ষেত্রে 2025-26 শিক্ষাবর্ষে। কিন্তু বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে WBJEE রেজাল্ট 2025কে কিন্তু ত্বরান্বিত করছে এবং আরও ডিক্লেয়ার বা আরও ডিলে করাচ্ছে কিন্তু রেজাল্টটিকে। এই রেজাল্টটি কিন্তু অনেক আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি কেসের জন্য, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কেসের জন্য এবং কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে শুনানির জন্য, বা বলতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন সিদ্ধান্তের জন্য কিন্তু এখনও পর্যন্ত এর যে অফিসিয়াল কাজ সেটা আটকে রয়েছে, এবং এই সমস্ত ঘটনায় কিন্তু বারংবার প্রভাব ফেলছে তোমাদের WBJEE রেজাল্টের ক্ষেত্রে। যদি রেজাল্ট আউট হয়েও যায়, তার পরবর্তীকালে কাউন্সিলিং প্রক্রিয়ার যে সংরক্ষণ বা রিজার্ভেশন প্রক্রিয়া কিভাবে হবে সে নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণ দ্বন্দ্ব রয়েছে স্টুডেন্টদের মনে, এবং একই সাথে সরকার বা তোমাদের বিভিন্ন সেন্ট্রালের মানে স্টেট রিলেটেড যে ভর্তিগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হচ্ছে। শুধুমাত্র যে WBJEE রেজাল্টের জন্য এমন সমস্যা সেটা নয়, জিলেট, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, ল্যাটারাল এন্ট্রি থ্রু জেনপাস ইউজি, জেনপাস পিজি, একই সাথে ANM GNM এর মতো যে ইম্পর্টেন্ট সমস্ত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান কন্ডাক্ট করা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা, সেই সমস্ত জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এর প্রভাব পড়ছে, এবং এর ফলে কিন্তু স্টুডেন্টদের যে মানসিকভাবে স্টুডেন্টরা কিন্তু অনেকটা বিপর্যস্ত। এখন তারা এমনটাও মনে করছে যে কেন আমরা WBJEE মানে এক্সামিনেশান দিতে গেলাম, যদি এক্সাম না দিতাম তাহলে এই চিন্তাটাও থাকতো না। তো যাই হোক, এটা নিয়েও কিন্তু দেখছি যে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা নিজেদের মধ্যে একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, এবং কিভাবে এই সমস্যার জায়গা থেকে বেরোনো যায় তার কিন্তু কোনো উত্তর বা সদুত্তর কোনো বোর্ড কিন্তু তাদেরকে দেখাতে পারছে না। ঠিক আছে, এই বছরের ভর্তি প্রক্রিয়া কবে থেকে যে চালু হবে সেটা নিয়ে কিন্তু স্টুডেন্ট কেন টিচাররাও যথেষ্ট কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। আমরা জুন মাসের প্রায় শেষের দিকে চলে এলাম, আজকে 23 জুন, ঠিক আছে, জুন মাস শেষ হতে চললো। এরপর আমাদের কাছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3টে মাস মূলতভাবে সেপ্টেম্বর মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হয়, খুব বেশি হলে অক্টোবর মাস অবধি যায়। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 4 মাসের মধ্যে কিভাবে এত পরিমাণ স্টুডেন্টের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা হবে, বা কিভাবে কাউন্সিলিং কমপ্লিট করে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াকে শেষ করতে পারবে, সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়েছে। এক কথায় ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলিতে অ্যাডমিশনের ক্ষেত্রেও এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে প্রভাব ফেলছে। তো যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব যত একটা ভালো নিউজ কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন, যাতে কিন্তু স্টুডেন্টদের যে মানসিক চিন্তা বা মানসিক চাপটা রয়েছে সেটা থেকে কোনো রকমে তারা কিন্তু
শান্ত হতে পারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।